নমস্কার বন্ধুরা, আমি প্রীতম। আপনারা দেখছেন টেক ইন্ডিয়া বাংলা। তো ইতিমধ্যেই কি হচ্ছে, ভোট চলে এসেছে। আর আপনারা হয়তো অনেকেই ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করে দিয়েছেন, কিন্তু ভোটার কার্ড আপনার কাছে এখনো এসে পৌঁছায়নি। জেনে রাখুন, ভোটার কার্ড কিন্তু আসতে অনেকটাই সময় লাগে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি কি ভোট দিতে পারবো? আপনারা কি কার্ড ছাড়া ভোট দিতে পারবেন? আমি বলবো হ্যাঁ, অবশ্যই ভোট দিতে পারবেন। কারণ সরকার এখন ভোটার কার্ডের সাথে আধার অথেন্টিকেট করে দিয়েছে, আর ই সাইনওয়ালা ভোটার কার্ড এখন ডাউনলোড করার ব্যবস্থা করে দিয়েছে। চলুন সময় নষ্ট না করে ই সাইন এর সাহায্যে কিভাবে আমরা ভোটার কার্ড ডাউনলোড করতে পারি সেই ভিডিওটা আপনাদের সামনে পেশ করি। লেটস গো। প্রথমে কি করতে হবে? প্রথমে তোমাকে মনস্থির করতে হবে যে আমি পুরো ভিডিওটা দেখব। তারপরে কি করতে হবে, ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। তাহলে তুমি ডাইরেক্ট মেন পেজে চলে যাবে, অথবা ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ করতে পারো ভোটার। ওকে, ভোটার লিখলেই সেই ওয়েবসাইট তোমার সামনে চলে আসবে, ভোটার ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, এর উপরে ক্লিক করবে। এবার এখানে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে একটা কাজ করতে হবে, এখানে লগ ইন করতে হবে। আর লগ ইনের জন্য তোমার অবশ্যই প্রয়োজন হবে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড। তো যখনই আমরা লগ ইন বাটনের উপরে ক্লিক করব, এরকম পেজ আসছে যেখানে আমাকে লগ ইন করার জন্য মোবাইল নাম্বার, ক্যাপচা আর ওটিপির মাধ্যমে লগ ইন করতে বলছে। তারই সঙ্গে এখানেও আরও একটা অপশান কিন্তু দেখিয়ে দিচ্ছে, ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যদি তোমার অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাকে সাইন আপ করে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড বানাতে হবে। তো কি করব, এই সাইন আপের উপরে ক্লিক করলাম। এবার এখানে বেসিক একটা ফর্ম ফিল করতে হবে, খুবই সহজ। এখানে দেখো মোবাইল নাম্বারের পাশে একটা স্টার দেওয়া রয়েছে, তো মোবাইল নাম্বারটা আমাদের দিকে দিতেই হবে। ইমেল অ্যাড্রেস অপশনাল, আমি এটা দিতেও পারি নাও দিতে পারি। এই ক্যাপচাটা যেটা রয়েছে এটা সেম টু সেম ফিল করে নিচে কন্টিনিউ যে নীল বাটনটা রয়েছে এর উপরে ক্লিক করতে হবে। একটা ওটিপি আসবে আর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, তাহলেই কিন্তু তোমার ইউজার আইডি আর পাসওয়ার্ড রেডি হয়ে যাবে। এরপরেই দেখো এই কর্নে যে লগ ইন বাটনটা রয়েছে এর উপরে আমরা ক্লিক করব এবং এখানে বেসিক একটা ফর্ম আমাদের দিকে ফিল করতে হবে, যেমন রেজিস্টার মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটা দিয়ে আমরা ইউজার আইডি আর পাসওয়ার্ড ক্রিয়েট করলাম সেই মোবাইল নাম্বারটা দেবো এবং এই ক্যাপচাটা সেম টু সেম এখানে ফিল করব এবং রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করব। দেখো সাথে সাথে আমাদের ওই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসছে, সেই ওটিপিটা আমাদের দিকে এখানে ফিল করতে হবে। ওকে, চলো আমি ফিল করে নিচ্ছি। আমি ফিল করে নেওয়ার সাথে সাথে এখানে ভেরিফাই ওটিপি বলে এই যে অপশানটা দেখো নীল হয়ে উঠেছে, এর উপরে আমরা ক্লিক করছি। এর উপরে যখনই আমরা ক্লিক করব আমরা কিন্তু এখানে লগ ইন হয়ে যাব। দেখো উপরে কিন্তু আমাদের নামটাও শো করিয়ে দিয়েছে। এবার আমাদের দিকে ভোটার কার্ড ডাউনলোড করার জন্য একদম নিচের দিকে আসতে হবে। দেখো নিচে আরও অনেক রকমের কিন্তু পেজ আমাদের দিকে দেখতে পাচ্ছি। এখানে দেখো একটা অপশান রয়েছে ইপিক ডাউনলোড। একটা কথা মনে রাখবে, তুমি এই ওয়েবসাইটে যতই ভোটার কার্ড ডাউনলোড বলে খুঁজো না কেন, তুমি কিন্তু ভোটার কার্ড ডাউনলোড বলে অপশান পাবে না। তো ইপিক ডাউনলোডের উপরেই ক্লিক করতে হবে। এবার এখানে দুটো অপশান শো হচ্ছে, একটা ইপিক নাম্বার, একটা ফর্ম রেফারেন্স নাম্বার। যদি তোমার কাছে ইপিক নাম্বার জানা থাকে তো ইপিক নাম্বারের সাহায্যেই তুমি করে নিও। আর যদি তোমার ধরো নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছো, তোমার কাছে ইপিক নাম্বার নেই, তো তুমি সেক্ষেত্রে রেফারেন্স নাম্বারের সাহায্য করতে পারো। নিচে এখানে ইপিক নাম্বার দেবে আর এটা স্টেট, অর্থাৎ তুমি কোন রাজ্য থেকে বিলং করছো তো সেই রাজ্যটাকে সিলেক্ট করবে। সেটা তোমার দিল্লি হতে পারে, ওয়েস্ট বেঙ্গল হতে পারে বা অন্য কোনো রাজ্য, যেমন বিহারও হতে পারে বা ঝাড়খণ্ড হতে পারে। তো এরকম তারপরে সার্চ বাটনের উপরে ক্লিক করব। আর একটা কথা বলে দিই, এখানে বেসিক যে ফর্মটা, যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো একদম নিচের দিকে যাবে, সব থেকে নিচে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থাকবে। ওকে, দিয়ে সার্চ বাটনের উপরে আমার সমস্ত কিছু ফিল করা হয়ে গেলে সার্চ করতে হবে। দেখো আমি সার্চ করে নিয়েছি আর আমার কিন্তু এখানে সমস্ত বেসিক ডিটেলস কিন্তু শো করিয়ে দিয়েছে। এবার নিচেতে আর একটা অপশন রয়েছে, দেখো সেন্ড ওটিপি। আর এখানে যে মোবাইল নাম্বারটা শো করছে, যার লাস্টের 4টে সংখ্যা দেখা যাচ্ছে, এই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপিটা আসবে। এই ওটিপিটা যখনই সেন্ড ওটিপির উপরে ক্লিক করছি, দেখো একটা ভেরিফাই
ওটিপির ওপরে একটা বক্স শো করছে, এখানে কিন্তু আমাদের দিকে ওটিপিটা সাবমিট করতে হবে। আমি উপরে এটাকে কপি করলাম আর ওটিপিটা এখানে সাবমিট করে দিলাম। সঙ্গে সঙ্গে ভেরিফাই অপশানটার উপরেও আমি ক্লিক করলাম। এখন দেখো নিচের দিকে সাথে সাথে শো হয়ে যাচ্ছে ডাউনলোড ইপিক। এটাই হচ্ছে ভোটার কার্ডের লিঙ্ক। এর উপরে আমরা যখনই ক্লিক করব দেখো একটা ফাইল আমাদের দিকে ওপেন করতে বলছে, আর এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। আর এই ভোটার কার্ডটাও কিন্তু আধার কার্ডের পিডিএফের মতোই কিন্তু গ্রাহ্য। যেমন আধার কার্ড সমস্ত জায়গায় গ্রাহ্য হয়, এই পিডিএফটাও সমস্ত জায়গায় গ্রাহ্য হবে। আর তোমরা কমেন্ট করতে ভুলো না, আমি নির্দ্বিধায় উত্তর দেব। তো আশা করছি ইতিমধ্যেই আপনারা বুঝে গেছেন কিভাবে ইসিআইএন এর সাহায্যে আপনি ভোটার কার্ডটাকে ডাউনলোড করবেন। আর এটা জেনে রাখুন এটাকে দিলে কিন্তু সমানভাবে গ্রাহ্য যেভাবে একটা আধার কার্ডের পিডিএফ গ্রাহ্য হয়। তো আশা করছি আপনাদের উপকারে লেগেছে ভিডিওটা। যদি উপকারে লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিও।